লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এর অর্থ এই নয় যে আমি মুসলমান, আমার ধর্ম আমি যেভাবে খুশি পালন করব। এর অর্থ কি এটা? কি বলেন আপনারা? মুসলমান আমি, আমার ধর্ম যেভাবে খুশি সেভাবে পালন করব, এইটার নাম কি ধর্ম পালনে জোর জবরদস্তি নাই? এটার নাম না। এর অর্থ হচ্ছে যারা মুসলমান তারা মুসলমানদের ধর্ম পালন করবে, যারা হিন্দু তারা তাদের ধর্ম পালন করবে, যারা বৌদ্ধ তাদের ধর্ম পালন করবে, যারা ইহুদি তাদের ধর্ম পালন করবে, যারা নাসারা তাদের ধর্ম পালন করবে, যারা পৌত্তলিক তারা তাদের ধর্ম পালন করবে। আপন আপন ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এর নাম হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম পালনে কোনো জবরদস্তি নেই। আপন আপন ধর্ম আপন আপন পালন করবে। বলুন সুবহানাল্লাহ। ধর্ম পালনে কোনো জোর জবরদস্তি নেই। সম্মানিত দ্বীনি ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, মক্কাতে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। এক বুড়িমা, তিনি তার টপলা গাঠি নিয়ে সেটা কাঁধেও নিতে পারছে না, চলেও যেতে পারছে না, রেখেও দিয়ে যেতে পারছে না, কাঁধেও তুলে নিতে পারছে না, খুব বড্ড কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়িমাকে দেখে বললেন, বুড়িমা তুমি কোথায় যেতে চাও? বলল, আমার এলাকার সব মানুষ ওই যে গুহায় আশ্রয় গ্রহণ করেছে, আমিও সেখানে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা তোমার এই গাঁঠি আমার মাথায় তুলে দাও। হাদিসটা আপনাদের জানা আছে কিনা ভাই? জানা আছে তো? শুধু খেয়াল করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাঁঠিটা মাথায় তুলে দাও, আমি তোমাকে পৌঁছিয়ে দিতে চাই। বুড়িমা বলল যে এইটা কিভাবে সম্ভব, তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি? গাঁঠি মাথায় তুলে নিয়ে যদি দৌড় দিয়ে পালিয়ে যাও, আমি বুড়ো মানুষ, কিভাবে তোমাকে ধরবো? তুমি তো নিয়ে পালিয়ে যাবে, তোমাকে কেমনে বিশ্বাস করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বাস করবার জন্য তুমি কি কাজ করতে চাও সেটা আমি করব, বলো কি কাজ করতে হবে? বুড়ি বলল, ঠিক আছে, গাঁঠিতে রশি লাগাও, আর রশি আমি ধরে রাখবো যাতে তুমি পালিয়ে যেতে না পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁঠি মাথায় তুলে নিলেন, নিয়ে যাত্রা শুরু করলেন। অনেক পথ অতিক্রম করবার পরে যে গন্তব্য, সেই গন্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁঠি বুড়িকে দিয়ে বললেন, বুড়িমা আমি এখন চলে যেতে চাই। বুড়ি বলল, বাবা এত সুন্দর যুবক তুমি, এত ভালো মানুষ, আমার কষ্ট হচ্ছে দেখে নিজেই গাঁঠিটা আমার গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দিলে, তোমার পরিচয়টা জানতে চাই বাবা, পরিচয় দাও, এরপরে তুমি চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা তুমি কেন এই জায়গায় চলে এসেছো, পালিয়ে এসেছো কেন? বলল যে মুহাম্মদ নাকি এসেছে, নতুন ধর্ম প্রচার করছে, আমাদের এলাকার সব মানুষ পালিয়ে এই গর্তে এসে লুকিয়েছে, কারণ হচ্ছে মুহাম্মদ যাকেই পাচ্ছে তাকেই কালিমা পড়ে মুসলমান বানাচ্ছে, এই জন্য পালাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা যে মানুষটির ভয়ে তুমি এই পাহাড়ের গুহা পর্যন্ত তুমি এসেছ, আমি সেই যুবক মুহাম্মদ। বুড়িমা বলল, তাই নাকি? জি হ্যাঁ, অবশ্যই আমি সেই আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। বুড়িমা বলল, বাবা তাহলে দাঁড়াও, তোমার পরিচয় আমার জাতির সামনে করে দিতে হবে, কারণ তুমি এত সুন্দর মানুষ, আর যে উপকারটা তুমি আমার করেছ, আমার জাতি জানে তুমি নতুন ধর্ম প্রচার করছো। গোটা আরববাসী, আরবের মানুষেরা, সকল গোত্রের মানুষেরা তারা পালিয়ে বেড়াচ্ছে, ইসলাম কবুল করবে না এই কারণে। আর তুমি, আমি বুড়িমাকে আমার গাঁঠি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছ, একটিবারের জন্য বলো নাই বুড়িমা তুমি মুসলমান হবে কিনা বলো।
বলেছেন নাকি? বলো নাই। অতএব জাতির লোকদেরকে ডেকে বলল, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, তোমরা যারা গর্তের ভিতরে লুকিয়ে আছো, যেই মানুষটির ভয়ে সেই মানুষটি গর্তের কিনারায় এসেছে, তোমরা একটিবার তাকে দেখে যাও। এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা আসলেই আল্লাহর একজন পয়গাম্বর। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে গণক, তিনি হচ্ছে জাদুকর, তিনি মানুষকে জাদু দেখাতে পারে। মানুষেরা যখন তার কাছে যায়, তার জাদুর বলে মানুষেরা বশ হয়ে সেখানে মুসলমান হয়ে যায়। এই কথা প্রচার করেছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কোনো মানুষ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে নাই। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকেও বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, আর বলা হয়েছে এরা রাজাকারের দল, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা চাঁদাবাজি, এরা ধান্দাবাজি, এরা ইসলাম ব্যবসায়ী, এরা ইসলামের নামে এই দেশটাতে ব্যবসা করতে চায়। এই ধরনের অপপ্রচার করে বিগত 17টি বছর আমাদের কাছ থেকে জনগণকে দূরে ঠেলে দিয়েছিল। আজ গোটা জাতি জানতে পেরেছে আসলে জামায়াতে ইসলামী যারা করে এরা ইসলাম বিদ্বেষী নয়। গোটা জাতি জানতে পেরেছে জামায়াতে ইসলামীর কর্মীরা হচ্ছে স্বচ্ছ, এরা পবিত্র, এদের চাঁদাবাজি নেই, এদের টেন্ডারবাজি নেই, এদের ভূমি দখল নেই, এদের সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড নেই। এরা স্বাধীনভাবে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। এই জন্য একটি জোয়ার উঠেছে গোটা দেশে। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। এই জোয়ার উঠে নাই? এটা কি আমার কথা না জনগণের কথা? এটা কি শুধু পাঁচ পীরের কথা না গোটা বাংলাদেশের কথা? গোটা বাংলাদেশে এই জোয়ার উঠেছে। কারণ কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বাধা দিয়ে আটকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু আটকিয়ে কি রাখতে পেরেছিল? পারে নাই। জামায়াতে ইসলামীকেও আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে 13 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই 13টি বছরে একটি মাত্র একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন নাসারা, আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন তাদেরকে জোর করে কালিমা পড়ে মুসলমান বানিয়েছে? দেন, একটা প্রমাণ দেন। দিতে পারবেন? কেউ দিতে পারবেন না, সম্ভব নয়, করেন নাই। তার আদর্শ দিয়ে, তার চরিত্র দিয়ে, তার কাজ দিয়ে তিনি প্রমাণ করেছিলেন আমি শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন না করেন নাই? সম্মানিত দ্বীনি ভাইরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা করে এরা কি জোরপূর্বক আপনাদের কাউকে সহযোগী বানাইছে? কি বানাইছে নাকি? বানাইলে বলেন। আমি তো উপজেলার দায়িত্বে আছি ভাই, সমস্যা নাই তো। আপনি শুধু নামটা বলেন, জোর করে আমাকে সহযোগী বানিয়েছে। আপনি নামটা বলেন, আমরা আজকেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেব। আছে একজনও জোর করে কেউ সহযোগী বানাইছে? না, সম্ভব নয়, সম্ভব নয়। জোর করে কেন? এখন তো আমাদের পিছে পিছে বেড়াচ্ছে। 5 তারিখের পর থেকে ভাই ফোন হচ্ছে, হ্যালো হুজুর, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? কিনা ফোন দেয় না? হুজুর, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? ভাই যদি ক্ষতি করেন নাই তাহলে ভয় কিসের? নিরাপদে থাকেন, সমস্যা না।